হাওড়া উৎসব, সেখানেই এসেছি। আসুন আপনি এসেছি হাওড়া উৎসব। এটা আমাদের শঙ্কর মঠে হয়, আমাদের বাড়ির খুব কাছে। চলুন আজকে আপনাদের নিয়ে আপনাদের সবাইকে প্রিয়াঙ্কার পঞ্চব্যঞ্জনে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি হাওড়া উৎসবে। এই যে এখানে দেখুন টিকিট কাউন্টার, আমরা টিকিট কাটবো। আমি আর মেয়ে দুজনেই গেছিলাম। এই হাওড়া উৎসবটা হয় শঙ্কর মঠে। আগে এটা হতো ডুমুরজলা স্টেডিয়ামের কাছে, এখন ওটা শিফট করে শঙ্কর মঠে হয়। মেলাটা আরম্ভ হয়েছিল মে মাসের 7 তারিখ থেকে। 1 মাস ধরে মেলাটা চলে, কিন্তু এই বছর ওরা আরও 7 দিন বাড়িয়েছিল, তাই মেলাটা শেষ হয়েছিল 15ই জুন। যদিও আপনাদের কাছে ভিডিওটা আনতে আনতে একটু সময় লেগে গেল। তো এই যে দেখুন আমরা চলে এসেছি মেলায়। মেলা মানেই তো আমাদের কাছে খুব মজার একটা জিনিস। মেলায় গেলেই না আমার অনেক ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যখন ছোট ছিলাম আমি, বাবা, মা, ভাই অনেক মেলায় ঘুরতাম। আরেকজন আমার সঙ্গী ছিল আমার পিস্তুত দিদি দল। যখন আমাদের এইখানেই দুর্গাপুজোয় একটা টাইম খুব বড় করে মেলা বসতো, তখন বাবা আমাকে দলদিকে নিয়ে দুর্গাপুজোর মেলায় আসতো। ঠাকুরের ওখানে যাই বা না যাই, মেলাতে কিন্তু আমরা রোজ আসতাম। তখন ছোট ছিলাম তো, তখন যেন মেলাটাই ছিল আমাদের প্রধান আকর্ষণ। তখন অনেকগুলো ওখানে সে রাইডস ছিল, আমি আর আমার দিদি দুজনে মিলে খুব চড়তাম। এবারে এই হাওড়া উৎসবের মেলাটাও একটু অন্যরকমই লাগলো। অনেক কিছু নতুনত্ব জিনিস এসছে দেখলাম, প্রচুর কালেকশন, বেশ ভালো লাগলো। এবারে একটু জিনিসপত্র অন্যরকম। এই যে আমি আর মেয়ে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি সুন্দর কানেরগুলো, খুব সুন্দর সুন্দর দেখতে। কিছু সিলভারের কালেকশন প্রচুর, এবারে অনেক অনেক সিলভার কানেকশন। প্রত্যেকবারই আসি তো এত সিলভার কানেকশন দেখতে পাই না। নানা রকম জিনিস থাকে, কিন্তু সিলভারের এত জিনিসপত্র, মানে অনেকগুলো সিলভারেরই প্রচুর দোকান ছিল। তো আমাদের অনেক কিছু পছন্দ হয়েছে, টুকটাক জিনিসপত্র কিনেছি। এই যে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা, এই যে কানেরগুলো দেখছেন এইগুলো না আমি অনেককে পরতে দেখেছি, কিন্তু কখনো নিজে ইউজ করিনি। তো এবারে মেলায় দেখে ভাবলাম না এরম একটা কিনতে হবে, একটু ব্যবহার করে দেখবো। জানি না আমার কেমন লাগবে, তবে ওই আর কি একটু ইচ্ছে হলো তাই দেখে নিচ্ছিলাম। ভাবলাম যে আরও কয়েকটা দোকান দেখি, তারপর কিনবো, কোনটা পছন্দ হবে দেখে। এই করে আমরা দেখতে থাকছিলাম যে কোনটা বেশ ভালো মানায় আমাকে। দেখুন এই যে দেখে নিচ্ছি আয়নায় যে কোনটা পছন্দ, কোনটা আমার ওপর যাবে, এই আর কি। যদিও এই কানেরগুলো পরার সাহস চট করে আমার হয় না, তাও এই আর কি, একটু তো পড়তে হবে বলুন। এবার এগিয়ে গেলাম সামনের দিকে। সামনেও দেখি সেম জিনিসপত্রের কালেকশন, আরও অনেকগুলো দোকান ছিল। তারপর তো আরও অনেক জিনিসপত্রের দোকান আছে, শাড়ির দোকান আছে, নানা রকমের অনেক কিছুর দোকান আছে। আমার মেয়ে এই সমস্ত সিলভার কালেকশন ওর আবার খুব ভীষণ পছন্দ। আমার থেকেও আমার মেয়ে সিলভার কালেকশনটা বেশি পছন্দ করে। আমি তাও একটু গোল্ড এসব ভালো লাগে বেশি। সিলভারটা মোটামুটি যেরকম ড্রেস পরি সেই অনুযায়ী পরি, বাট আমার মেয়ের গোল্ডেন থেকেও সিলভার কালেকশনটা বেশি ওর পছন্দ। ওই জন্য ওই জিনিসগুলো দেখছিল। তো এতটাই সুন্দর জিনিসগুলো ছিল, মানে চোখই ফেরানো যাচ্ছিল না, মানে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝেই উঠতে পারছিলাম না। এই যে একটা একটা করে আমরা দেখছিলাম। এই যে মেলাটা আগে জানেন তো, আমি, মা, আমার মেয়ে এই মেলায় একদিন কেন 3-4 দিন ধরে ঘুরে আসতাম। এখন আর যাওয়া হয় না, অতটা সময় পাই না। প্লাস মা তো এখন যেতে পারে না, মায়ের তো একটু পায়ের সমস্যার জন্য এতটা হেঁটে ঘোরাটা মায়ের পক্ষে আর সম্ভব হয় না। তো সেই জন্য ওই আমরা অ্যাডজাস্ট করে একদিনই ম্যানেজ করি, একদিনই একটু ঘুরে আসি। আগে ছিল আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তখন আমরা 3-4 দিন ঘুরতে যেতাম। আর এখন হয়ে গেছে বাড়ির খুব কাছে, কিন্তু দেখুন এখন আবার টাইমে অ্যাডজাস্ট করতে পারি না। এই যে আরেকটা দোকানে এলাম, এখানেও বেশ সুন্দর কালেকশন। এই যে দেখছিলাম আমরা, যে দেখা যাক কোনটা নিই।
অনেকগুলো দোকান দেখলাম, বেশ ভালো লাগলো জিনিসগুলো দেখতে। তো এই মেলায় আগে ছোটোবেলায় যখন আসতাম তখন এই সমস্ত কেনার নেশাটা অতটা ছিল না। তখন ছিল কোন এতে রাইডসে চড়বো কোনটা। ছোটোবেলা থেকে না আমি ময়ূরপঙ্খীতে চড়তে ভীষণ ভালোবাসতাম। আর তখন তো এরম হতো এক এক দিনে 2-3 বার করে ময়ূরপঙ্খীতে চড়তাম। কিন্তু এখন আর ইচ্ছে করে না, এখন উল্টে চড়লে শরীরটা খারাপ লাগে, ওই জন্য এখন আর চড়া হয় না। এখন শুধু একটু ঘুরি, দেখি, ওই টুকটাক খাওয়া দাওয়া করি এই। আর মেয়ে যদিও আগে ছোট ছিল তখন ও রাইডসগুলোই চড়তো, তখন ওর সঙ্গে আমিও কিছু কিছু রাইডসে চড়তাম যেগুলো আমার আর ওর একসঙ্গে চড়া যাবে। এখন আমি চড়ি না বলে ও একা একা কোনো রাইডসেই চড়ে না। ও বলে না থাক, আমার আর ভাল লাগে না, তুমি চড়বে না, আমি একা একা কোথাও চড়বো না। যার জন্য আমাদের আর কোনো রাইডসে চড়া হয় না। ওই টুকটাক রাইডসগুলো দেখি, ভালো তো লাগেই। আর এই রাইডসগুলো দেখলে জানেন তো খুব ছোটোবেলার কথা মনে পড়েছে। যদিও আমাদের ছোটোবেলায় এত কিছু ছিল না, এখন তো ভ্যারাইটিস অনেক বেশি, অনেক কিছু রাইডস আছে, নতুনত্ব অনেক রকমের জিনিস। কিন্তু আমাদের ছোটোবেলাটায় না এত কিছু ছিল না। শুধু তাই না, জিনিসপত্রেরও এই ধরুন এত কিছু গয়নাগাটি, এই সমস্ত খেলনা আমাদের ছোটোবেলায় এত কিছু পাওয়া যেত না। এই যে দেখুন আচারের দোকান, আগে ছোটোবেলায় আচার খেতেও খুব ভালোবাসতাম, এখনও খাই, তবে এখন সেই ছোটোবেলার মতন ব্যাপারটা নেই। এখন ওই টুকটাক একটু আধটু খাই। তবে এবারে আর আচার নিলাম না, কারণ বাড়িতে মা বেশ কিছু আচার করেছে, সেগুলো এখনও শেষ করে উঠতে পারিনি, সেই জন্য আচার আর নিলাম না। ওই টুকটাক মেয়ের কিছু খাবার নিল, ব্যাস ওইটুকুনি। ছোটোবেলাটা না পুরো অন্যরকম থাকে জানেন তো, আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু কিরম বদলে যায় সময়ের সঙ্গে সঙ্গে। তারপর গেলাম এই যে ছোট ছোট জিনিসগুলো, এই ছোট্ট কাঠের চামচগুলো ভীষণ দরকার হয়, এই ধরুন নুনের কৌটো, হলুদের কৌটো এগুলোতে রাখতে, তাই এই একটা নিলাম। এই যে দেখুন আবার একটা সেম সিলভার কালেকশনের দোকান, এই যে এগুলো দেখছিলাম আবার, সত্যি সত্যি খুব সুন্দর সুন্দর। এগুলো কি কি নিলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এখন আবার আমরা দেখতে ব্যস্ত হয়ে পড়েছি কোনটা নেব, কোনটা বেশি ভালো লাগছে। আমি আর মেয়ে এই নিয়ে কথা বলছি। আমি না এই একা একা খুব একটা কিছু কিনতে ইচ্ছে করে না। মেয়ে সঙ্গে গেলে তাও মনে হয় যে ঠিক আছে ও পছন্দ করুক, আমার কোনটা ভালো লাগবে তাহলে আমি সেটা নিতে পারবো। একা নিতে একটু ভয় লাগে জানেন তো, যে যদি না মানায় নিয়ে চলে আসবো, তারপর তো আবার চেঞ্জ করতে যাব। তো সেই জন্য এই যে দেখছেন এই জিনিসগুলো আমাদের ছোটোবেলায় একবারেই ছিল না। এখন দেখি এগুলো এখনকার বাচ্চাদের বেশ ভালোই লাগে। আর এখনকার বাচ্চাদের জীবনটা তো সত্যি অনেক কষ্টের। আমাদের ছোটোবেলায় আমরা স্কুল থেকে ফিরে যে মাঠে খেলার ব্যাপার ছিল, সেই সমস্ত ওদের কাছে আর নেই। এই যে এটাকে বেশ কি বলে কি ড্রাগন ট্রেন, এইটাতে আমি আর মেয়ে দুজনে খুব চড়তাম। তবে এই যে ঘূর্ণিটা, এটার নামটা আমি এই মোমেন্টে মনে করতে পারছি না, এটাতে আমি কখনো চড়িনি, কারণ আমার খুব ভয় লাগতো। এই যে আরেকজন বসে আছে, মেলারই এক অতিথি। এবার আমরা একটু ভাবলাম খাওয়া দাওয়া তো কিছু করতে হবে, অনেকক্ষণ ধরে ঘুরছি মেলায়, ভাবছিলাম কি খাবো, অনেক রকমের খাবার আছে। তো এখানে একটা খাবার দেখলাম, পটেটো চিপস। জিনিসটা কখনো আমি খেয়ে দেখিনি, তাই আর একটা কোনো একটা মেলায় গেছিলাম, সেখানেও দেখেছিলাম, কিন্তু সেই মোমেন্টে খাওয়ার ইচ্ছেও ছিল না, আর কোনো একটা কারণে খাওয়া হয়নি। তো সেই জন্য এবারে ভাবলাম ঠিক আছে দেখি খাবারটা কীরকম, বলে একটাই নিয়েছিলাম। তবে হ্যাঁ, খাবারটা বেশ টেস্টি ছিল, সুন্দর খেতে। আমাদের তো বেশ ভালোই লাগলো খাবারটা, একটু অন্যরকম, বেশ টেস্টি, চিজ দেওয়া থাকে, খুব সুন্দর, ভালোই লেগেছে। তো আমরা আরেকদিনও গেছিলাম, এটা খেয়েছিলাম। তো আমাদের এখানে এটা পাওয়া লোকাল কোথাও আমি এখনও পর্যন্ত পাইনি, খুঁজছি, কারণ খেতে তো ভালো লেগেছে তাই খুঁজছি জিনিসটাই আর কি। এই যে এই রাইডসটা দেখছিলাম, বাপরে বাপ কি ভয় লাগে বলুন তো, পুরো ওপর থেকে ওরকমভাবে ফেলে দিচ্ছে। আমি জানি না যারা চড়ে তারা কীভাবে চড়ে, আমার দ্বারা তো সম্ভব না এটায় চড়া।
তবে হ্যাঁ, যারা চড়ে তাদের অনেক সাহস এবং ভালো তো নিশ্চয়ই লাগে, সেই জন্যেই তারা চড়ে। এই যে তারপর দেখছিলাম এই সমস্ত আর কী আছে। এই ড্রাগন ট্রেনটায় আমরা খুব চড়তাম, যখন মেয়ে ছোট ছিল আমি আর মেয়ে তো খুব চড়তাম। এখন আর আমার ভালো লাগে না, জানেন তো, ওইগুলোতে চড়লেই কিরকম একটা শরীরে অস্বস্তি হয়, সেই জন্য আর ভালো লাগে না। তাই এই সমস্ত জিনিসগুলোই এখন আর চড়ি না। এই যে পাপড়ি চাট, এই সমস্তগুলোও দেখছিলাম, ভাবছিলাম খাবো কি না পাপড়ি চাট। তারপর দেখলাম না, ওই চিজ পটাটো ওটা খেয়ে পেটটা বড্ড ভরে গেছে, আর কিছু খাবার খুব একটা ইচ্ছে হচ্ছিল না। তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কী কী রাইডস আছে। চড়ি বা না চড়ি, দেখতে তো ভালোই লাগে বলুন, কত সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস। আর মেলায় গেলে তো অনেক মানুষের সঙ্গে দেখা হয়, কত চেনা মানুষের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গেও টুকটাক কথা হয়। এই সমস্ত করে আমরা আস্তে আস্তে এবার ভাবছি যে এই দিকটা একদিকটা ঘোরা হয়ে গেছে, আরেক দিকটায় যাব। এই যে এবার আমরা যাচ্ছি। এই যে আরও দেখুন কত, এই যে এগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদের খুব ভালো লাগে, যদিও এগুলো সব এখন প্লে স্কুলগুলোতে রাখে। তো এই যে তারপর একটু ভাবলাম একটু এটা খেয়ে নেওয়া যাক, আমাদের গলা শুকিয়ে গেছে। মকটেলটা নিয়ে নিলাম। মকটেল বা এগুলো আমি খুব একটা খাই না, তাই মেয়েকে বললাম একটা নে, আমি তোর থেকে একটু টেস্ট করে নেব। সেই জন্য একটাই নেওয়া হলো। আমি টেস্ট করলাম, টেস্টটা ঠিকঠাকই ছিল। তো এই সমস্ত, এই দেখুন কত রকমের খাবার বসেছে, পটেটো, চিজ পটেটো, পাপড়ি চাট, ফুচকা, আইসক্রিম, তারপর তো অনেক কিছু। তবে একটা জিনিস জানি না, আমি খুঁজে পাইনি, বসেছিল কি না আমি বলতে পারবো না। একটা টাইম না এখানে মোগলাই পরোটা, রোল, এই সমস্ত না বিশাল বড় বড় দোকান দেখতাম, আমি আগের বছর পর্যন্তও দেখেছি, কিন্তু এই বছর আর দেখতে পেলাম না। জানি না কেন যে খুঁজে পেলাম না, মানে জানি না আমি খুঁজে পেলাম না, না জিনিসটা বসেনি। হ্যাঁ, আমি আর খুব বেশি হাঁটতে পারছিলাম না, একবারে পেছনের দিকটা যেতে পারিনি, জানি না সেই দিকটা বসেছিল কি না। তো দেখতে পেলাম না কোথাও, কারণ খাবার যে স্টলগুলো ধরুন ছিল সেই জায়গাটায় ছিল না। তো আসলে কি জানেন, আমরা তো একটু রোল, মোগলাই এগুলো তো ছোটোবেলা থেকে খেয়েছি, তাই এই সমস্ত জিনিসগুলোই আমাদের আর কি বেশি পছন্দ, তাই হয়তো কোথাও গেলে এগুলোকেই বেশি খুঁজি। এই যে একটা আইসক্রিম যেটা মেয়ে খেলো, এই দেখুন কি সুন্দর সুন্দর ফুলের কালেকশন আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল মেলাতে। মেলা থেকে আমরা প্রত্যেকবার অনেক কাপ ডিশ, ছোটো ছোটো বাড়ির আরও অনেক কিছুই কিনি। মা গেলে তো মা তো শাড়ি কিনতো, জানেন তো, আমি অতটা শাড়ি কিনি না। এই যে এবার আমাদের বাড়ি আসার পালা। এই যে আস্তে আস্তে আমরা চলে আসছি বাড়ির দিকে। এই যে টাটা হলো আমরা নিয়েছি, এই একটা কানের, এই একটা হাতের, এই একটা চুড়ি, এইটা আর একটা কানের। দেখুন এই কানেরগুলো না খুব পছন্দ হয়েছে, কি সুন্দর, ছোটোবেলার 5 পয়সা এই সমস্তগুলোর মতন। এই আর একটা, এই যে এই দেখুন এটা একবারই ছোট্ট, খুব ছোট্ট। তো অনেক কিছু কিনেছি। তো এই যে এগুলো কিনেছি আমার আর মেয়ে দুজনেরই, আমরা যা কিনি মোটামুটি দুজনে শেয়ার করেই পড়ি। এই যে আমার তো জিনিসগুলো খুব পছন্দ হয়েছে, আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন। এই যে যেটা বলছিলাম, এই যে দেখুন ওটা কিনেছি সাহস করে, এই একটা আংটি কিনেছে মেয়ে, এটা মেয়ের পছন্দ বেশি। এই আর কি, এই টুকটাক জিনিসগুলোই কিনেছি। আর অন্য কিছু কাপ ডিশ হ্যানা ত্যানা এইসব আর এবছর কিনিনি, জানেন তো, কারণ টুকটাক জিনিস সেরম কিছু প্রয়োজন ছিল না বাড়িতে সংসারের, সেই জন্য আর কিছু কিনিনি।
এবার মেলা থেকে আমরা এইটুকুনি কালেকশন নিয়েছি।